গত পর্বে আমরা দেখলাম জান্নাতের পথে কারা সফল, কিন্তু আজ আমরা সবচেয়ে বিপজ্জনক দলের কাছে যাব। তারা হলো মুনাফিক, যারা ইসলামের শরীরে বিষের মতো কাজ করে। বাইরে মুনাফিকরা ইমানের দাবি করে, কিন্তু তাদের অন্তরে রয়েছে কুফরি ও অবিশ্বাস। এটা কেবল অবিশ্বাস নয়, বরং মনের জটিল রোগ। যখন তারা বিশ্বাসীদের কাছে আসে বলে আমরা ইমানদার, কিন্তু যখন শয়তানদের সাথে মেশে তখন বলে আমরা তোমাদের পক্ষে আছি। তাদেরকে বলা হলো জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না, কিন্তু তারা উল্টো গর্বের সাথে উত্তর দেয় আমরাই তো সংশোধনকারী। তবে সাবধান, আল্লাহ স্পষ্ট বলেছেন ওরাই হলো আসল ফ্যাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা এতটাই অন্ধ যে নিজেরা তা বুঝতেই পারে না। আল্লাহ তাদের উদাহরণ দিচ্ছেন, রাতের বেলায় কেউ আগুন জ্বালালো, যখন চারপাশ আলোকিত হলো আল্লাহ আগুন নিভিয়ে দিলেন। তারা পড়লো ঘন অন্ধকারে, কিছুই দেখছে না। আর একটি উদাহরণ, বৃষ্টির মধ্যে যখন বিদ্যুৎ চমকায় আর আলোতে তারা কিছুটা চলার চেষ্টা করে, কিন্তু বজ্রপাতের ভয়ে কানে আঙুল দিয়ে রাখে। এই মুনাফিকরা দ্বিধা, ভয় ও সন্দেহের জালে আটকে আছে। তারা আলোর কাছাকাছি থেকেও অন্ধকারেই থাকতে চায়। আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি পুরোপুরি কেড়ে নিতে পারেন। মুনাফিকের এই নীরব ভাইরাস থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা পরের ভিডিওতে দেখব অবিশ্বাসীরা ঠিক কিভাবে মুনাফিকদের থেকে আলাদা এবং তাদের ভয়ঙ্কর পরিণতি কী।